সব ধান টিউনো স্যার আসে আমাকে না জানাইতে, আমাকে বসার কথা ছিল না বসে হঠাৎ করে এসে ধানটা কাটি নিয়ে গেছে। দিনাজপুরের কাহারোলের চকবাজিতপুর এলাকায় ৫ বিঘা জমিতে ধান রোপণ করেছিলেন কৃষক আব্দুর রাজ্জাক। তার দাবি ১৯৬৩-৬৪ অর্থ বছরে সরকারি ওই জমি তার বাবা বজলার রহমানকে ইজারা দেয় দিনাজপুরের তৎকালীন জেলা প্রশাসকের ভূমি শাখা। এরপর থেকে সেখানে চাষাবাদ করছেন পরিবারের সদস্যরা। ২০১২ সালে ওই জমিতে প্রশাসনের পক্ষ থেকে চাষাবাদে বাধা দিলে আদালতের দ্বারস্থ হন রাজ্জাক। গত বছরের ৩০ নভেম্বর উচ্চ আদালত ওই জমিতে ১ বছরের স্থিতাবস্থা জারি করেন। এরপর প্রশাসনের মৌখিক আদেশে জমিতে বোরো ধান রোপণ করেন তিনি। রাজ্জাকের অভিযোগ, উপজেলা প্রশাসন কিছু না জানিয়েই ৪ জুন জমির ১০৫ মণ পাকা ধান কেটে নিয়েছে। রাজ্জাকের পক্ষে কথা বলছেন স্থানীয় বাসিন্দারাও। এসিলেন সাহেব অনুমতি দিছিল, এর আগে এসিলেন সাহেব অনুমতি দিছে, তারপর আমি ধান লাগাইছি, নাহলে তো আমি ধান লাগাইতে পারতাম না। সেই ধানটা আমার হঠাৎ করে আসি কাটি নিয়ে গেল। এখন মাহাজন সোয়াক্যাং করি সুজিবে উঠে পাবে কি করি খামো, হতে আইতে কইতে আছে খাইতে আছে, হঠাৎ করে ধানটা কাটি নিয়ে গেল। রাজ্জাক ভাই বাপ মারা যাওয়ার পর রাজ্জাক ভাই খায়। তবে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, সরকারি নথি অনুযায়ী ওই জমি কাউকেই ইজারা দেয়া হয়নি। জাল দলিল করে জমিটি ভোগ দখল করছিলেন অভিযোগকারী। তারা যখন ধানটা লাগায় তখন আমি নিজে অনেকবার নিষেধ করেছি, পুলিশ পাঠিয়েছি, গ্রাম পুলিশ পাঠিয়েছি, ইউনিয়ন ভূমি সহকারীকে পাঠিয়েছি। আমরা কখনোই কাউকে এই জমি বন্দোবস্ত দেইনি। তবে হ্যাঁ, আমরা বিভিন্ন সময় পুকুর হিসেবে এটাকে ইজারা দিয়েছি। ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। সময় সংবাদ, দিনাজপুর।